বড্ড ভারাক্রান্ত লাগছে বিষয়টা তুলে ধরতেই হবে মানুষের জন্য। এত রাজ্যবাসী রয়েছে, এত রাজ্যের মানুষ রয়েছে, তাদের কাছে আজকে বৃহস্পতিবারের সকালটায় শুরুটা বোধহয় এভাবে হবে মানুষের কাছে, সেটা হয়তো অনেকেই ভাবতে পারেননি। তুমিও ভাবতে পারোনি, আমিও ভাবতে পারিনি। কিন্তু যে খবর পাওয়া গেছে, পাম অ্যাভিনিউতে সকাল 8:20-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার বাড়ির সামনে অগণিত কর্মী সমর্থকদের ভিড় এবং যারা নেতৃত্ব তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। মোহাম্মদ সেলিম থেকে আরম্ভ করে যারা নতুন নেতৃত্ব তারাও ইতিমধ্যে এসে পৌঁছেছেন। কিন্তু যে ছবিটা, যে জিনিসটা বড্ড মিস করবে মানুষ, সেটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই সাদা গাড়ি, যে গাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘ কয়েক বছর তার মন্ত্রিত্ব এবং তার সম্পূর্ণ রাজনৈতিক জীবনে এই গাড়ি তিনি ব্যবহার করছেন। দেখো, গাড়িটি দাঁড়িয়ে রয়েছে এবং এই গাড়ি বোধহয় আর কোনোদিন চাকা গড়াবে না। WB060002, এই সেই চেনা পরিচিত একটা নাম্বার, যে নাম্বারের গাড়ি দেখলেই মানুষ বুঝতে পারতেন যে বুদ্ধদেব ভট্টাচার্য রয়েছেন। এবং সেই গাড়ি এই মুহূর্তে পাম অ্যাভিনিউতে দাঁড়িয়ে রয়েছে এবং শেষ যে সময় তিনি হাসপাতালে পর্যন্ত ভর্তি হয়েছিলেন, সেই সময়তেও এই গাড়ি দাঁড়িয়েছিল। এবং কোথাও গিয়ে বাংলা সাহিত্যের একটা গল্পের সাথে এই গাড়ির একটা মিল পাওয়া যায়, জগদ্দলের গল্প। সেই গল্প এবং এই গাড়ি বুদ্ধদেব ভট্টাচার্যের একের পর এক স্মৃতি বহন করে গেছে এবং আজকেও সেই গাড়ি কিন্তু পাম অ্যাভিনিউতে দাঁড়িয়ে রয়েছে। আমি আরও একবার দেখাবো, সেই চিরপরিচিত এখনও সেই নাম্বার প্লেট রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, WB060002। অমলিন সেই গাড়ি, যে গাড়ি বুদ্ধবাবু ব্যবহার করতেন। আমি আমার সহকর্মী দীপঙ্কর জানাকে একটু দেখাতে বলবো। দেখতে পাচ্ছ, গাড়ি এখনও সেই সচল অবস্থাতেই রয়েছে, গাড়ির জানালা খোলা রয়েছে, দরজা এখনও খোলা রয়েছে এবং গাড়িটি যে চলাচল করতো তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। বুলেট প্রুফ কাঁচ, সেই বুলেট প্রুফ কাঁচ এখনও বিদ্যমান রয়েছে। কিন্তু কোথাও গিয়ে বয়সের সাথে, সময়ের সাথে সাথে গাড়ির কিছুটা চেহারার হয়তো পরিবর্তন ঘটেছে, কিন্তু সেই অমলিন গাড়ি কিন্তু এখন রয়েছে। গাড়ির চালক রয়েছেন আমার সাথে, একটু কথা বলবো। এই গাড়ি তো আর বোধহয় চলবে না। কতটা খারাপ লাগছে? খারাপ কেন, কি শেষ কবে গাড়ি বেরিয়েছিল বলতে পারবেন? দেখতে পাচ্ছ দ্বীপ, ভারাক্রান্ত তার গাড়ির চালক এবং ভারাক্রান্ত আমরাও তার, কারণ এই খবর পরিবেশন, এই খবর মানুষের কাছে তুলে ধরার সঠিক সময় বা সঠিক দিন হয়তো এটা না হতেও পারত। কারণ এই বুদ্ধদেব ভট্টাচার্যকে বহু লড়াই, বহু সংগ্রাম আমরা দেখেছি। রাজনৈতিকভাবে তো তিনি করেইছেন। করোনা পরিস্থিতিতে তিনি অসুস্থ হয়েছিলেন এবং ঠিক 1 বছর আগেও তাকে আলিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল শারীরিক অসুস্থতার জন্য। এবং ঠিক সেই সময়তেও কিন্তু এই গাড়ি সেই হাসপাতালের ঠায় দাঁড়িয়েছিল। বুদ্ধবাবু যতদিন হাসপাতালে ছিলেন, যতদিন তার শরীর খারাপ ছিল, সেই গাড়ি কিন্তু দাঁড়িয়েছিল।